রাকেশ সিংয়ের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাকেশ সিংয়ের ছেলের গ্রেফতারির নিন্দায় শুভেন্দু অধিকারী পুলিশের সরকারি কর্মচারী নাকি গুন্ডা, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। প্রত্যেকের ছবি দেখে দেখে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে রাকেশ সিং তিনি কিন্তু পুলিশ কমিশনারকে হুঁশিয়ারি দিয়েছেন সমাজ মাধ্যমে, এবং এই যে ভিডিও বার্তা সেখানেই রাকেশ সিংয়ের ছেলের গ্রেফতারি নিয়েই এবার শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন। পুলিশ সরকারি কর্মচারী নাকি গুন্ডা, সেই প্রশ্নই তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনবো। বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে, সে লিগালি লড়বে। তার ছেলেটাকে, যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না, মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে। এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে। ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয়, রাকেশ সিংয়ের মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ, এই ছবি যদি দেখেন, দেখুন, সরি টু আমি বাধ্য হলাম এই ছবিটা দেখাতে। রাকেশ সিং এর মেয়েকে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন? জিন্সের প্যান্ট, টি শার্ট, 8 মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয়, এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন। আমরা এই নিয়ে আরো সরাসরি কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, রাকেশ সিং তিনি পুলিশ কমিশনারকে যে ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন তারই সমর্থন করছেন বিরোধী দলনেতা। দেখো, আজকে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন বিরোধী দলনেতা, তখন তাকে বিভিন্ন প্রশ্নের মধ্যে প্রশ্ন করা হয় যে বিজেপির মহিলা মোর্চা আজকে যখন প্রতিবাদ করছিল পুলিশ তাদেরকে আটক করে, সেই প্রসঙ্গে বলতে গিয়েই কিন্তু সরাসরি তিনি যেটা জানান এবং প্রকারান্তে গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেসের অফিসে দাঁড়িয়ে সেখানে বিজেপির বিজেপির নেতা রাকেশ সিং তিনি যেভাবে একদিকে রাহুল গান্ধীর মুখে কালি দেওয়া থেকে শুরু করে সেখানে কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়া যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ রীতিমতো তাকে খুঁজছিল এবং ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মিছিলও করা হয় যে অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। আর ঠিক সেই মর্মে কিন্তু পুলিশ রাকেশকে খুঁজে বেড়াচ্ছে। ঠিক এই মুহূর্তে সেই কথা বলতে গিয়েই কিন্তু বিরোধী দলনেতা প্রকাশ্যে রাকেশ সিংয়ের পাশেই দাঁড়ালেন, বললেন যে রাকেশের সঙ্গে কি করেছে দেখুন, রাকেশকে না পেয়ে রাকেশের ছেলেকে গ্রেপ্তার করেছে, নিয়ে গেছে, তার মেয়ের সঙ্গে কি আচরণ করেছে বলে একটি ছবি দেখিয়ে তিনি বলছেন যে তার বাচ্চা মেয়েকে মারধর করেছে। অর্থাৎ বলা যেতে পারে প্রকাশ্যে রাকেশের পাশেই কিন্তু দাঁড়ালেন বিরোধী দলনেতার পাশে বললেন যে যারা এই কাজ করছে, অর্থাৎ এই 8 মাস পরে সেই পুলিশ যারা গিয়েছে পুলিশের পোশাক পরে, তারা কি পুলিশের লোক না তারা গুন্ডা, অর্থাৎ মমতা ব্যানার্জির পুলিশের গুন্ডা। 8 মাস পরে, আজ থেকে ঠিক 8 মাস পরে তাদেরকে ছবি দেখে দেখে চিহ্নিত করে তাদেরকে জেলে পুরব, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ তিনি প্রকারান্তে বলতে চাইলেন যে এরপরে যে নির্বাচনের পরে যে পালা বদল হবে এবং সেই পালা বদলে কিন্তু তারাই ক্ষমতায় আসবে, এমনটাই তিনি ধরে নিয়েছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন যে 8 মাস পরে সেই সমস্ত পুলিশদের ছবি ধরে চিহ্নিত করে তাদেরকে জেল খাটানো হবে, এমনটাই কিন্তু বক্তব্য রাখলেন। এবং প্রকারান্তে আজকে সকালবেলা কলকাতা পুলিশের পক্ষ থেকে রাকেশ সিংয়ের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, খবর পাওয়া গেছে, নিয়ে যাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে ছবি দেখিয়ে এই রাকেশ সিংয়ের কথা বলা, জানেন যে খিদিরপুরে বিজেপি নেতা রাকেশ সিং গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে কিন্তু রীতিমতো তাণ্ডব চালিয়েছিল, সেখানে কংগ্রেসের পতাকা পুড়িয়ে দিয়েছিল এবং একটি পার্টি অফিসে ঢুকে, কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে সেখানে স্লোগান শাউটিং, রাজীব গান্ধী যিনি কিনা ভোট চুরি নিয়ে চারিদিকে প্রচার করছে বিহারে, ইতিমধ্যেই তিনি প্রায়
16 দিন ধরে তিনি র্যালি করছেন, সেই রাহুল গান্ধীর ছবিতে কালি দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে ভয় পেয়েছে রাহুল গান্ধীকে কেন্দ্রের সরকার, তাই বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের কাজ করা হচ্ছে। কখনো বা পাটনাতে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে হাঙ্গামা করা হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, কখনো কলকাতায় দাঁড়িয়ে নজর ঘোরানোর জন্য এরকম ধরনের ঘটনা করছে। আর সেই জায়গায় যে অভিযুক্ত, তারা কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করেছিল কলকাতা পুলিশ কমিশনারের কাছে, এবং কলকাতা পুলিশ কমিশনার কথা দিয়েছিলেন যে রাকেশ সিং সহ যে দুর্বৃত্তরা আছে তাদেরকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যেই তখনই কিন্তু ঘটনার পরই 4 জনকে গ্রেপ্তার করার পরও কিন্তু রাকেশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং যতদূর বিরোধী দলনেতার মুখ থেকে উঠে আসছে রাকেশ সিং এর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মেয়েকে নাকি মারা হয়েছে, এমনটাই ছবি দেখালেন। একেবারে রাকেশ সিং যেভাবে পুলিশ কমিশনারকে হুমকি দিয়েছেন, তারই পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। আপাতত ধন্যবাদ তোমাকে। দেবাশিস সেনগুপ্ত সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।